দেখেছি। এখন যে এটা বাইরে এনেছে কিন্তু তাকে নিয়ে একটা প্রশ্ন করেন নাই, একটা সাংবাদিক তাকে নিয়ে প্রশ্ন করেন নাই। তার অবস্থা কি, সে কেন করেছে, সে সাহস কোথা থেকে পেল, এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন নাই। শুধু আপনারা প্রশ্ন করতেছেন আমার ড্রেস নিয়ে। আপনি জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং একজন নারী, এই তিনটে দিক মিলিয়ে যখন আপনার এই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, তখন আপনার যারা ভালোবাসার মানুষগুলো ছিল তাদের কাছ থেকে নেগেটিভ আচরণ করে আপনার কি সত্যতা আসলে সামনে এসেছে? আর কিভাবে থাকতে পারে আপনি কি ধারণা করছেন যে আপনার ভবিষ্যৎ? আমার এমন কোনো কিছু নাই যেটা পাবলিকলি আসলে আমি মানে কোন সমস্যা হবে। মানে হ্যাঁ, মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত সময় কাটিয়েছি, সেটা আসা উচিত ছিল না। যেহেতু আমি এটা লুকিয়ে রেখেছি, তার মানে তো ছিল যে এটা আমি চাই না প্রকাশ্যে আসুক, এই কারণে তো আমি লুকিয়ে রেখেছি। যেহেতু আমাদের সোসাইটির সাথে এই ডেলসটা যায় না, সেই কারণে তো আমি লুকিয়ে রেখেছি। এখন যে এটা বাইরে এনেছে, এটা তার রুচি, তার আধিক্যতা, সে এটার ব্যাখ্যা ভালো দিতে পারবে। সে কোন জায়গা থেকে এটা করছে, এটা নিয়ে আমার কোনো সে নাই। একজন নারী হিসেবে এই যে এখন যে ঘটনাটা ঘটেছে, এটা আপনার লাইফে কতটুকু ইফেক্ট হয়েছে? আমি তো আমার বক্তৃতাতে বলেছি, আপনারা ক্যাপচার করেছেন কিনা আমি জানি না। আমার পারিবারিক লাইফে ব্যক্তি নীলাকে অনেক খারাপভাবে এফেক্ট করেছে। আমি ছাদের কার্নিশে দাঁড়িয়েছিলাম সুইসাইড করার জন্য। আমার বাচ্চাগুলোর, ছোট ছোট বাচ্চা, আমার একটা 6 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা, আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আমি ফিরে এসেছি। আমাকে এটা খুব খারাপভাবে, মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। আপনারা দেখবেন যে আমি ইলিয়াস সাহেবকে সরিও বলেছি, ভাই আমি সরি, আপনি প্লিজ এই ভিডিওগুলো দিয়েন না। উনি আমাকে বলেছে আপনি যদি সরি বলেন তাহলে আমি ভিডিওগুলো দিব না। তো আমি সরি বলেছি, যে যেহেতু সে ভিডিও দিবেই, তা ভাই আমি সরি, আপনি ভিডিওগুলো দিয়েন না। আপনি এখান থেকে কি আপনার পক্ষে ব্যাক করা কিভাবে সম্ভব হবে? আমার পক্ষে আসলে ব্যাক করা সম্ভব। আমি এই তো ব্যাক করেছি। আমি মেঘনাকে থ্যাংক ইউ দিতে চাই, একজন মাত্র নারী যে কিনা আমার পাশে দাঁড়িয়েছিল শক্তভাবে এই জার্নিতে। তো আমি রাজনীতির মাঠে ব্যাক করব কবে, কিভাবে, আমি এখন জানি না। তবে স্বাভাবিক জীবনে আমি ব্যাক করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে ব্যাক করতে সাহায্য করেন। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার ভিডিও একসাথে অভিনয় করেছি, একসাথে কত স্ক্রিন শেয়ার করেছি। আমার সেই বন্ধুরাই আমাকে নিয়ে একটা খারাপ শব্দ ব্যবহার করেছে। অনেকে, একজন দুজন, অনেকে, অসংখ্য মানুষ। আমার কাছে কেউ কিছু জানতে চায়নি, এটা আমার দুঃখ ছাড়া কিছু না। এই যে এত ইনসিডেন্ট ঘটে গেল, আপনি যেহেতু অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত আছেন, সেই ক্ষেত্রে কি আপনার সহকর্মীদের সাপোর্ট পেয়েছেন কিনা এই এত ইনসিডেন্টের মধ্যে? প্রথমত তো আমি ফোন বন্ধ রেখেছিলাম কিছুদিন। রিসেন্ট আমি ফোন অন করা শুরু করেছি, অন করি আবার বন্ধ করি, ওয়াইফাই বন্ধ করে রাখি, এয়ারপ্লেন মোডে দিয়ে রাখি। আমি একদম দুনিয়া হারা হয়ে ছিলাম কিছুদিন নিজের মধ্যে। কিছু মানুষ তো আমি ফেসবুকে ওই যে ভিডিও লিঙ্কের কমেন্টগুলো করেছিলাম কয়েকবার, তখন তো দেখলাম যে অকথ্য কথা, অনেকে বাজে বাজে লেখা। তো এরপরে আমাকে বলা হলো যে তুমি কমেন্ট পড়া বন্ধ করো বাসা থেকে। আমি কমেন্ট পড়া বন্ধ করলাম, এরপরে ফেসবুক আনইনস্টল করে দিলাম। সো কিছু কিছু মানুষ আমার মানে ফোন করেছে বা টেক্সট করেছে যে নীলা তুমি সাহসী, তুমি ভেঙে পড়ো না, এটা কিছু হয় না, এটা একটা ড্রেস, এটা এরকম। মানে অনেকেই আমাকে হচ্ছে সান্ত্বনা দিয়েছে, সাহসিকতার কথা তুলে ধরেছে, আবার অনেকেই আমাকে বাজে কথা বলেছে। আমি একটু কথা বলি, আপনারা একটু চুপ থাকেন। আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকছেন না? আমি এই যে আমার যে এই ড্রেসটা সামনে কেন আসলো, এটা গোড়াটা কোথায়? যে অপরাধটা করেছে সেই অপরাধীকে আপনারা পার পাইয়ে দিচ্ছেন এই প্রশ্নগুলো করে। আমার এই কাপড় নিয়ে কথা বলে যে অপরাধী, তাকে কিন্তু আপনারা পার পাইয়ে দিলেন, এটা আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা কিন্তু তাকে নিয়ে একটা প্রশ্ন করেন নাই, একটা সাংবাদিক তাকে নিয়ে প্রশ্ন করেন নাই। তার অবস্থা কি, সে কেন করেছে, সে সাহস কোথা থেকে পেল, এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন নাই। শুধু আপনারা প্রশ্ন করতেছেন আমার ড্রেস নিয়ে, শুধু আপনারা প্রশ্ন করতেছেন ইলিয়াসকে নিয়ে। কেন, সে কোথায় গেল, তাকে নিয়ে কথা বলছেন না কেন? সেই অপরাধীর কি শাস্তি হওয়া উচিত? সেটা আপনার দৃষ্টিতে কি, আপনারা সেটা নিয়ে কেন চিন্তা করলেন না? তার কাছে গিয়ে প্রশ্ন করেছেন যে আপনি এই অফারটা করার সাহস কি করে পেলেন?
করেছেন? আপনি উল্টো প্রশ্ন করেন দেখে করেন নাই, এগুলো অবস্থা করেন নাই, কারণ আপনারা পড়ে আছেন আমার শাড়ি চুরি নিয়ে। আপনারা অপরাধীকে নিয়ে পড়ে নাই, আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন, যে কারণে আমাদের দেশে কোনো অপরাধের বিচার হয় না। যা আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ অপরাধীকে খোঁজেন, যার সাথে অপরাধ হয়েছে তাকে না। আমাকে যে প্রশ্ন করছেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে কি আদৌ ক্যাপাবল কিনা? আমি কি ক্যাপাবল? am I capable? I am not a capable person right now to answer all questions. Answer. যে অপরাধী তাকে প্রশ্ন করেন, আপনি কেন এই প্রস্তাব করেছেন? আপনি এরকম একটা জায়গায় বিলং করেন, আপনি রাজনীতি করেন, আপনাকে দেখে শেখার কিছু আছে, আপনার থেকে এটা প্রত্যাশা করি। আপনারা তাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন? আমি একটা ড্রেস পরেছি, এটা আমার অপরাধ হবে কেন? আমি একজনের কথা ধরেই না আমি ফাঁস করেছি, আমি যদি ফাঁস করে থাকি সেটা অপরাধ হবে কেন? যে আমাকে এই প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন? তাকে কেন প্রশ্ন করা হবে না? তাকে কেন প্রশ্ন করছেন না? তার মানে হচ্ছে আপনারা সবাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। একজন ক্রিমিনাল, একজন পারফেক্ট ক্রাইমকে, একটা পারফেক্ট ক্রিমিনালকে আপনারা জাস্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাকে প্রশ্ন করে, আমাকে হেনস্থা করে কোনো লাভ নাই। আজকে আমি নীলা ইসরাফিল যদি থেমে যাই, পুরো বাংলাদেশের নারীরা থেমে যাবে, এটা মনে রাখবেন। আমি কথা বলছি, আমি এখনো কথা বলছি। যেদিন আমি কথা বলবো না, সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না। আমরা